আপনারা যেটা করতে পারবেন, অনেকগুলো বড় জায়গায় হাত দিতে পারেন, বড় ছোট, যেগুলো মানুষের জীবনকে ব্যাপকভাবে প্রভাব করতে পারে, এবং সেই সব কাজে যে পরিবর্তন আনাটা সম্ভব, এই দৃষ্টান্তটা স্থাপন করেন। যে রাজনৈতিক শক্তিসমূহ এই আন্দোলনের মধ্যে ছিল, তাদের সবাইকে ঐক্যবদ্ধ রেখে, একটা কাঠামোর মধ্যে রেখে, তাদের সাথে প্রতিনিয়ত আলোচনার ভিত্তিতে যদি তারা এই সরকার পরিচালনা করতেন, তাহলে তাদের এই সমস্ত বাধা দূর করা অনেক সহজ। যে কোনো অভ্যুত্থান কিংবা এই ধরনের জনগণের অংশগ্রহণ যদি একটা বড় পরিবর্তন ঘটে, একটা বিপ্লবের সম্ভাবনা সৃষ্টি হয়, তখন তো একটা নতুন ব্যবস্থা জন্ম নিতে হবে না? আগেরটাই যদি থাকে তাহলে আর কি লাভ হলো? নতুন ব্যবস্থাটা জন্ম নিবে, এটা মানুষকে উপলব্ধি করা দরকার। এবং সেই কারণে প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে আমরা প্রথমবার যখন দেখা হলো, আমাদের ডেকেছেন 13 আগস্ট, তারপর থেকে যতবার কথা হয়েছে, যত উপদেষ্টার সাথে কথা হয়েছে, আমরা এই কথাটা বলার চেষ্টা করছি যে আপনারা কিছু সিগনেচার ওয়ার্ক করেন। এই যতটুকু সময় পাবেন, 1.5 বছর কিংবা কম বেশি, এই সময়ের মধ্যে আপনারা সব সমস্যার সমাধান করতে পারবেন না, কেউ প্রত্যাশাও করে না। আপনারা যেটা করতে পারবেন, অনেকগুলো বড় জায়গায় হাত দিতে পারেন, বড় ছোট, যেগুলো মানুষের জীবনকে ব্যাপকভাবে প্রভাব করতে পারে, এবং সেই সব কাজে যে পরিবর্তন আনাটা সম্ভব, এই দৃষ্টান্তটা স্থাপন করেন। যে রাজনৈতিক সদিচ্ছা থাকলে এইসব কাজ, যেগুলো মানুষের কাছে অসম্ভব মনে হতো, যেগুলো মনে হতো যে বাংলাদেশ এগুলো কোনোদিন বদলাবে না, সেইটা যে পরিবর্তন করা সম্ভব, এইটা মানুষ, ফলে মানুষের রাজনৈতিক সচেতনতাই কিন্তু ভিন্ন জায়গায় চলে যাবে। এবং এর পরবর্তীতে কোন সরকারে আর এই যে মানুষের দুর্দশাকে দিনের পর দিন পুঁজি করে রেখে দিয়েছিল, এটা করতে পারত। এই নতুন ব্যবস্থা কোথাও জন্ম নেয় নাই, সেটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য এবং অত্যন্ত বেদনা। কারণ যখন আমরা শহীদের রক্তের কথা ভাবি, ওই যে মুহূর্তটা, যে গুলি খেয়েও সে আর যাচ্ছে না, জীবন তো প্রত্যেকের কাছে। আপনি কি পারবেন এই মুহূর্তে যে একটা রাস্তায় দাঁড়িয়ে গুলি খাওয়ার জন্য প্রস্তুত থাকবে? ওইটা কিন্তু একটা তৈরি হতে হয়, ওই মুহূর্ত তৈরি হতে হয়। ওই মুহূর্ত যখন প্রতিটি মায়েরা পর্যন্ত রাস্তায় নেমে আসছে, সন্তান সম্ভব মায়েরাও রাস্তায় নেমে গেছে, শিশুরা তো নেমেছেননি, বৃদ্ধরা তো নেমেছেন। বলছি যে এই জায়গাটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে পরোয়া না করা, যারা যে কাজে অভ্যস্ত নন, অথবা যারা যে কাজে সাধারণত তাদেরকে দেখা যায় না, সব অংশের মানুষের আমরা দেখছি তাদের উপস্থিতি। এই যে বিরাট একটা জায়গা, সেইটাকে আমরা একটা জাতীয় শক্তি হিসেবে, পুরো জনগোষ্ঠীর অন্তর্গত শক্তি হিসেবে বিবেচনায় নিয়ে রাজনৈতিক ভাবে যে কাজ করার জায়গাটা, সেটা আমরা সরকারের উপর দায়িত্ব দিয়েছিলাম। কিন্তু সরকারে যারা উপস্থিত আছেন, তারাও বিভিন্ন সময় অনেক কথাবার্তা বলেছেন, যখন তারা বিভিন্ন সামাজিক আন্দোলন, রাজনৈতিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। কিন্তু যখন দায়িত্ব পেয়েছেন, তখন দেখা যাচ্ছে যে তাদের কাজকর্মের মধ্যে পরিবর্তনগুলো মানুষ ঠিক উপলব্ধি করতে পারছে না। অনেকগুলো পরিবর্তন এনেছেন, কোনো আমরা একেবারে ঢালাও ভাবে কথা বলে নিশ্চয়ই ঠিক হবে না, অনেকগুলো তারা পরিবর্তন করার চেষ্টা করছেন। কিন্তু যে কাজে হাত দিলে বড় আকারের প্রভাব পড়ে, সেই রকম দৃশ্যমান জায়গাগুলো মানুষ দেখতে পাচ্ছে না। এবং এইটার একটা বড় কারণ হচ্ছে পুরনো ব্যবস্থা শক্তিশালী ভাবে টিকে থাকা। তার মধ্যে প্রশাসন আছে, শৃঙ্খলা বাহিনী আছে, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তারা তো আগেটাই আছে না। সেই পুরনো ব্যবস্থা টিকে থাকে এবং সে আটকে ধরে রাখে, না না এটা করা যাবে না, না না ওইটা করা যাবে। এই যে ধরেন এইটা করা যাবে না, ওইটা করা যাবে না বলে আটকে রাখার যে প্রবণতা, সেই প্রবণতাতে এই রাজনৈতিক সরকার, এবার এই আওয়ামী সরকার যে রাজনৈতিক শক্তি নিয়ে তাদের এটা মোকাবেলা করা দরকার ছিল, সেটা করতে পারলেন না। সেইটার একটা বড় কারণ হয়েছে যে রাজনৈতিক শক্তি সমূহ এই আন্দোলনের মধ্যে ছিল, তাদের সবাইকে ঐক্যবদ্ধ রেখে, একটা কাঠামোর মধ্যে রেখে, তাদের সাথে প্রতিনিয়ত আলোচনার ভিত্তিতে যদি তারা এই সরকার পরিচালনা করতেন, তাহলে তাদের এই সমস্ত বাধা দূর করা অনেক সহজ।